আলু দিয়ে এইভাবে রুই মাছের ঝোল যদি গরম ভাতে থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। এই ঝোল করার জন্য আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ বেটে নিয়েছি, দুটো আলু লম্বা লম্বা কেটে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, টমেটো কেটে নিয়েছি একটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে ভাজবো। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইতেই তেল ছিল, মাছ ভাজা তেল, ওই তেলেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। এরপর আমি দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই ঝোলটা করতে সময় খুব কম লাগে, কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো অবশ্যই আপনারা এইভাবে করবেন। এরপরে আমি পেঁয়াজটা যখন গলে আসবে তখন মাঝখানে জায়গা করে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার পর কিছু সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। বাটা দেওয়ার পর কষতে থাকবো মশলাগুলো। যখন দেখব পেঁয়াজ রসুন একদম গলে গেছে, কালার পরিবর্তন করে ফেলেছে, তখন আমি দেব গুঁড়ো মশলাগুলো। আচ্ছা, এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমার মনে হলো যে তেলটা একটু কম, মাছের ঝোলে একটু তেল না থাকলে ভালো লাগে না, তাই আমি এখানে একটু তেল দিলাম। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর দিলাম ভাজা জিরে গুঁড়ো করে জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে এই পর্যায়ে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর টমেটোগুলো যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে এবং টমেটোগুলো একদম গলে গেছে। তো এরপর আমি আর ঢাকনা দেব না, এইভাবে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরপরে দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আর দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য ঝোলের যে একটা অন্যরকম গন্ধ থাকে, সেটা খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। এই হয়ে গেল আমার রুই মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল। কেমন লাগলো আমার এই রুই মাছের ঝোল কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।